পশ্চিমবঙ্গের নতুন সরকার দক্ষিণ এশিয়ায় দাঙ্গা লাগাতে চাইছে এমন মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল উল্লেখ করে নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিফলে গেলে এই সরকারের জন্য লাল কার্ড প্রস্তুত রেখেছে এনসিপি। অনুষ্ঠানে কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেছেন, সার্বিকভাবে ৫ থেকে ৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে খাদ্য সংকট তৈরি হয়ে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। কৃষকের কাছ থেকে পণ্য ক্রয়ের নীতিমালা ঢেলে সাজানো জরুরি। মোট বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা উচিত বলে উল্লেখ করেছেন এই বিশেষজ্ঞ। মোট বাজেটের ৫.৫ থেকে ৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয় বৃহত্তর কৃষি খাতে, এবং এটা গত ৫-৬ বছর ধরে এইটাই আছে। সেই কৃষি ভর্তুকিটা মাত্র ২%, মোট বাজেটের মাত্র ২% কৃষি ভর্তুকি হিসেবে দেয়া হয়, এবং এটাও বাড়ছে না। এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দেব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে।